ধন্যবাদ আপনাকে। আপনি একটি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে দুনিয়ায় মায়ের চেয়ে আপন কেউ হয় না, এ কথা বললে কি আল্লাহর সাথে শিরক হয়ে যাবে? না, শিরক হবে না। আবার বলছি, শিরক হবে না। কারণ হচ্ছে এগুলো তুলনামূলক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের মানে প্রতি আমাদের আকাঙ্ক্ষা, ইচ্ছা এবং আল্লাহ তাআলা নৈকট্যের বিষয়টি, সেটা সব মাখলুকাতের চেয়ে অনেক উপরে। মানুষ যখন সুনির্দিষ্ট কোনো পরিসরে কোনো বিষয়ে বক্তব্য দেয়, সেটা শুধু ওই জিনিসটাকে ইন্ডিকেট করে। মানে এখানে আপনি দুনিয়া বলতে বোঝাচ্ছেন মাখলুকাতের মধ্যে, মানুষদের মধ্যে, সৃষ্টির মধ্যে, মানুষদের মধ্যে। কারণ আল্লাহ তাআলাকে এখানে ইনক্লুড করবেন না, এই বক্তব্যের মধ্যে আল্লাহ তাআলা ইনক্লুড হয় না, আসে না তো এখানে। সুতরাং মানে কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাতের কোনো কিছুর সাথে তুলনা করার জায়গাই নেই। সুতরাং প্রশ্নই আসে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে, এই বক্তব্যের মধ্যে আসবে। তাই এটা শিরক হবে না, এটা শিরক হবে না। তবে কোনো সন্দেহ নেই এই বক্তব্য শুদ্ধ নয়, সঠিক নয়। এরপরে আপনি যে বিষয়টি যুক্ত করেছেন সেটা একটা বিশাল বিষয়। এই বিষয় সম্পর্কে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ইন্নাহু বাহরুন লা সাহিলা লাহু, এটি হচ্ছে এত বিশাল সমুদ্র যে সমুদ্রের কোনো তট এবং কিনারা কিচ্ছু নেই, মানে এত বিশাল সমুদ্র। সেটা হলো কথার মধ্যে শিরক। মানে শিরকে আসগরের একটা প্রকার হচ্ছে কথায় শিরক, কথার মধ্যে শিরক। এটি এত ব্যাপক বিষয় যে মানে এই শিরকটা অনেক ক্ষেত্রেই মানুষ পড়ে যায়। যদি এমন কোনো বিষয়, যেই বিষয়গুলোর প্রভাব এবং সৃষ্টি এবং ক্ষতি অথবা উপকার, যেটা আল্লাহর দিকে সম্পৃক্ত করাই একমাত্র মানে বিধান, সেগুলোকে যদি আপনি আপনার কথার মাধ্যমে, আবার বলছি, সেগুলোকে যদি আপনি আপনার কথার মাধ্যমে আল্লাহর দিকে সম্পৃক্ত না করে কোনো ব্যক্তি, কোনো সত্তা, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় অথবা কোনো কিছুর দিকে সম্পৃক্ত করে নেন, তাহলে এটা কথার শিরক। এটা হলো সংজ্ঞা দিয়ে জিনিসটি বুঝে যাবে না, সংজ্ঞা বোঝা অনেক কঠিন বিষয়। সংজ্ঞাকে ব্যাখ্যা করতে হবে। যেমন সংজ্ঞাকে ব্যাখ্যা করছি এখন। আপনি যদি বলেন যে কাউকে, ভাই আল্লাহ যদি চান এবং আপনি যদি চান, তাহলে এটা কথা শিরক। কারণ আল্লাহর সাথে, আল্লাহর চাওয়ার সাথে মানুষকে যুক্ত করে দিয়েছেন। তাহলে এখানে বলতে হবে আল্লাহ যদি চান, অতঃপর অথবা এরপর যদি আল্লাহ আপনি চান। বুঝতে হবে ভাষাটা আমাদেরকে বুঝতে হবে, এটা কথা শিরকের অন্তর্ভুক্ত। যেমন আপনি যদি বলেন যে যদি অমুক না হতো তাহলে আমি বাঁচতামই না, কারণ আপনি বাঁচার এই বিষয়টিকে অমুকের দিকে সম্পৃক্ত করেছেন, অথচ এটা তার দিকে সম্পৃক্ত করার সামান্যতম কোনো সুযোগ নাই, তাহলে এটা কথার শিরক। যেমন অনেকে বলে থাকেন আমাদের সমাজের মধ্যে যে উপরে আল্লাহ, নিচে আপনি, কথার শিরক। উপরে আল্লাহ, নিচে আপনি, কথার শিরক। আপনি কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে ফেলেছেন, আপনি বুঝতে পারেন নাই, এখানে যুক্ত করে দিচ্ছেন আল্লাহ তাআলাকে। মানুষের সেই ক্ষমতা নেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে মানুষ কোনো কিছু করতে পারে। মানুষের সামান্যতম কোনো অংশীদার, মানুষের সামান্যতম কোনো পোর্শন আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত নেই। এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে এবং জানার জ্ঞান নিতে হবে। যেমন আপনি বলছেন যে মানে আমার সন্তানের কসম করে বললাম, কথা শিরক। কারণ কসম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাজে, মানুষের সাথে সাজে না। এজন্য আপনি যদি যেটার মানে আল্লাহ তাআলার সাথে একেবারেই খাস, বিশিষ্ট বা বৈশিষ্ট্যমণ্ডিত, বিশেষিত এমন কোনো বিষয়কে নিয়ে আসছেন আপনি, যেটি বান্দার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, বান্দার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। যেমন আপনি বলেছেন যদি লোকটা মানে অ্যাক্সিডেন্ট না হতো তাহলে মারা যেত না, মানে আপনি অ্যাক্সিডেন্টটাকেই মৃত্যুর একমাত্র কারণ হিসেবে নির্দিষ্ট করে দিয়েছেন, এটা কথার শিরক। এর মধ্যে শিরকের একটা গন্ধ রয়ে গিয়েছে। গায়রুল্লাহর সাথে যত প্রকার কথার মধ্যে মানে সম্পর্ক চলে আসবে, সবটাই মূলত কথার শিরক। কিন্তু সেই সম্পর্কটুকু যদি মানে প্রকাশ্য কোনো কারণে, সুনির্দিষ্ট কারণ এর মাধ্যমে প্রমাণিত হয়ে থাকে, তাহলে সেটা শিরক হবে না। আর যদি সুনির্দিষ্ট কোনো কারণ না থাকে,
তাহলে শিরক হবে। এবার আবার মানে এই কথাটা আরো একটু কঠিন করলাম এই জন্য আরো বোঝার বিষয় আছে। যেমন আপনি যদি বলেন বৃষ্টি হওয়ার কারণেই উদ্ভিদ গজিয়েছে, এটা শিরক হবে না, কারণ বৃষ্টিটার প্রকাশ্য কারণ আল্লাহ তাআলা প্রকাশ্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন। যেমন ওষুধ খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো হলাম, ওষুধটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো হওয়ার প্রকাশ্য কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। সুতরাং এর সাথে যদি কোনো ব্যক্তি বলে থাকে তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত হবে না, এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। অবশ্যই আমি বলেছি এটি হচ্ছে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ যিনি সবচেয়ে বড় এই বিষয়গুলোর উপর তাহকিক করেছেন এই পৃথিবীতে, তিনি বলেছেন যে এটা হচ্ছে এত বিশাল সমুদ্র যে যার কোনো কুলকিনারা নেই। তো কুলকিনারা নেই এমন কিছু থেকে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি যে এগুলো কথার শিরক। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি অনেক লম্বা, অনেক দীর্ঘ। আলহামদুলিল্লাহ আমার মনে হয় এর মাধ্যমে আপনি উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন যে প্রকৃত উদ্দেশ্য কী।